আজিজুল ইছামতির বাঁকে ছোট্টবেলার দিনগুলি। বেলুনি গ্রাম কুলপি ব্লকের শান্ত বুকে, যেখানে ইছামতি নদীর ক্ষীণ স্রোত এসে শিবাই নদীর সঙ্গে মিশে এক মায়াবী জলভূমির সৃষ্টি করেছে, সেখানেই ছিল ছোট্ট আজিজুলের জগৎ। তার ছোটবেলার অর্থ ছিল কাঁদার গন্ধ, ধানক্ষেতের সবুজে ঢাকা দিগন্ত আর ঢোলাহাটের সাপ্তাহিক বাজারের কোলাহল। আজিজুল তখন বছর 10-এর এক দুরন্ত ছেলে। তার দিন শুরু হতো ফজরের আজানের সঙ্গে আর শেষ হতো সন্ধ্যার ঝিঝি পোকার ডাকে। বইখাতা বলতে গ্রামের মক্তবের পাঠ, কিন্তু তার আসল শিক্ষাঙ্গন ছিল বেলুনির খোলা মাঠ আর নদীর পাড়, শ্যাওলা ধরা পুকুর আর লুকানো ধন। বেলুনি গ্রামে একটি পুরনো শ্যাওলা ধরা পুকুর ছিল, সবাই বলতো জলবাড়ি বা জলমহল। বর্ষার সময় সেখানে নানা রং বেরঙের পাখি আর মাছের আনাগোনা হতো। আজিজুল আর তার বন্ধু সইফুল ভাবত, এই পুকুরের গভীরেই নিশ্চয়ই কোনো পুরনো দিনের গুপ্তধন লুকানো আছে। একদিন ভরা বর্ষায় গ্রামের অন্য ছেলেমেয়েরা যখন খেলায় মত্ত, আজিজুল আর সইফুল নৌকার মতো কলাগাছের ভেলা বানিয়ে সেই পুকুরে নামল। ভেলা ভাসিয়ে তারা দুজন সারা দুপুর ধরে পুকুরের মাঝখানে ডুব দিত আর কাঁকড়ার খোলা, শঙ্খের টুকরো বা চকচকে নুড়ি পাথর কুড়িয়ে আনত। তাদের কাছে এগুলিই ছিল সেই গুপ্তধন। একবার একটা সুন্দর লালচে হলুদ পাথর পেয়ে আজিজুল দৌড়ে গিয়ে তার দাদিকে দেখিয়েছিল। দাদি হেসে বলেছিলেন, আজিজুল, এই পাথর তোর জন্য নতুন গল্প আনবে। নদীর চরে জোনাকির মেলা। শীতকাল ছিল আজিজুলের প্রিয় ঋতু। ধান কাটা হয়ে গেলে শিবাই নদীর চরে বিরাট ফাঁকা মাঠ তৈরি হতো। দুপুরবেলায় সেখানে চলত ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। আজিজুলের হাতে তৈরি ঘুড়িটা সবার চেয়ে উঁচুতে উঠত। তার নাম ছিল পঙ্খিরাজ। কিন্তু সন্ধ্যার পর সেই নদীর চরে এক অন্য জগৎ তৈরি হতো। সন্ধ্যা নামলে আজিজুল